আগের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বাদায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, দিয়ে তারপর বাড়িতে চলে এসেছি মায়ের সাথে। দিয়ে মা এখানে একটু আনাজ কুটে আমাকে হেল্প করে দিচ্ছিলো, আমি আর মা দুজনে মিলে আনাজ কেটে সব রেডি করে নিয়েছি। আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর মা আগের দিন থেকে চিংড়ি মাছ ভেজে আর কি রেখে দিয়েছিল। তো মা তারপর বাদায় চলে গিয়েছিল, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে প্রথমে মাংসটা করব বলে তাই জন্য মাংসের আলুটা ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু আমি একটা ওলকপি, আলু, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে নিয়েছি, আর মাংসটা এখানে ম্যারিনেশন করে নিয়েছি, কারণ রান্না করতে সুবিধা হবে। ভেবেছি যে আজকে সব মশলা মাখিয়ে নিয়ে আর তেলের উপরে দিয়ে দেবো, তেমন ঝামেলা হবে না, মশলা কষাতেও সময় লাগবে না। তো দেখো আলুটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েই আর কি মাংসটা দিয়ে দিয়েছি। তো এখন আস্তে আস্তে করে এখানটায় কষা হতে থাক। তো আমি রিসেন্ট আর কি এই পদ্ধতিটা ব্যবহার করে মাংস রান্না করছি, বেশ টেস্টি হচ্ছে। আর এই সময় শীতের সময় তো মুরগিগুলো তেল হচ্ছে, তাই অল্প পরিমাণে তেল দিলে প্রচুর পরিমাণে তেল বাড়াচ্ছে। তো মাংসটা ওদিকে ধীরে ধীরে কষা হতে থাক, আর আমি এদিকে চাটনির জন্য আর কি টমেটোটা কেটে নিচ্ছি। তো এই 3 রকম পদ রান্না করব, যেহেতু বাধায় আর কি কাজ চলছে, তো আমি একটু গেলে সবাইকে হেল্প করতে পারবো, তাই তাড়াতাড়ি করে এখানে রান্না করে নিচ্ছি। তো মাংসটা এখানে কষাতে কষাতে তেল আর জল ছেড়ে দিয়েছে, তো মাংসটা ভালো করে কষা হয়ে যেতে এখানটায় গরম জল দিয়ে দিয়েছি। তো আমাদের মাংস এখানে রেডি হয়ে গিয়েছে। তো এরপর কী কী করলাম দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।